যিনি ওয়াজ করেন, যিনি কল্যাণের আহ্বান করেন, তাদের ফলাফল সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। 1 নাম্বার, তারা সফল। 2 নাম্বার, তাদের কথা শ্রেষ্ঠ কথা। 3 নাম্বার, ওই ব্যক্তি যিনি দাওয়াত দিবেন তার আহ্বানে যারা সাড়া দিবেন তাদের সমপরিমাণ সওয়াব দায়ীকে, আহ্বানকারীকে দায়ীর আমল নামায় আল্লাহ দান করবেন। 4 নাম্বার আমাদের, ঠিক আছে ভাই, এবার আমরা চুপ থাকি, একটু মেহরবানি করি। আমার চেহারা না দেখলে আলোচনা কথা তো শুনতেছেন, ব্যাস কথাগুলো শোনেন মন দিয়ে। 4 নাম্বার, বুখারী শরীফের হাদিস শোনাইতেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা উতিয়ান্না হাযিহির রায়াতা গাদান ইফতাহুল্লাহু আলা ইয়াদাইহি। আগামীকাল এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা দিব যার হাতে আল্লাহ খায়বারের বিজয় দান করবেন। এই কথা বলার পর সাহাবারা সবার মাঝে আলোচনা শুরু হয়ে গেছে, মনে হয় আমারে দিব, মনে হয় আমারে। সবার মাঝে এক জল্পনা। হাদিসের ভাষাটা শোনেন, ফাবাতান্নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম। রাতের বেলা সবাই জল্পনায় কাটাইতে লাগলো, মনে হয় আইয়ুহুম ইউতাহা, না জানি কাকে আল্লাহর রাসূল পতাকা দেয়। ফালাম্মা আসবাহান নাস গাদাউ আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজু আন ইউতাহা। যখন সকাল হলো, সবাই আল্লাহ রাসূলের সামনে আইসা প্রত্যেকের আশা, মনে হয় আমাকেই দিবে, মনে হয় আমাকে দিবে, কিন্তু যাকে দিবে তিনি আসেন নাই। সুবহানাল্লাহ। সাহাবারা সবাই আসছে, সবার আশা আমাকেই দিবে, যাকে দিবেন তিনি আসেন নাই। নবীজি এমন করে, فقال رسول الله صلى الله عليه وسلم أين علي بن أبي طالب رضي الله تعالى عنه। নবীজি সাহাবাদের দিকে তাকিয়ে বললেন, আলী ইবনে আবি তালেব কোথায়? সুবহানাল্লাহ। কিলা হুয়া ইশতাকি আইনাইহি ইয়া রাসূলুল্লাহ। আলীর চোখের মধ্যে সমস্যা হয়েছে ইয়া রাসূলুল্লাহ, চোখের রোগের কারণে আলী আসতে পারে নাই। ফারসালু ইলাইহি, আল্লাহর নবী তার কাছে লোক পাঠাইলেন। ফাউতিয়া বিহি, হযরতে আলীকে আল্লাহর নবীর কাছে নিয়ে আসা হয়। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনাইহি। আলীকে আল্লাহ নবীর কাছে আনার পর আল্লাহ নবী হযরত আলীর 2 চোখের মধ্যে থুতু মুবারক লাগায়া দেয়। ওয়াদা লাহু, আলীর জন্য নবী দোয়া করলেন। দোয়া করার পর ফাবারা হাত্তা লাম ইয়াকুন বিহি ওয়াজাউন। নবীজি যেই মাত্র থুতু মুবারক লাগাইলেন আর দোয়া করলেন, সাথে সাথে হযরতে আলীর চোখ এমনভাবে ভালো হয়ে যায়, মনে হয় জীবনের চোখে কোনোদিনও সমস্যা হয় নাই। ফাআতাহুর রায়া, নবীজি হযরত আলীকে পতাকা দিলেন। পতাকা দেওয়ার পর হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ উকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলানা। ইয়া রাসূলুল্লাহ, তারা আমাদের মতো মুসলমান না হওয়া পর্যন্ত তাদের সাথে লড়াই করব। নবীজি হযরত আলীকে বললেন, আলী তাদের কাছে তুমি স্বাভাবিক অবস্থায় যাও। উনফুজ আলা রিসলিকা হাত্তা তাতিয়া বিসাহাতিহিম তানজিলা বিসাহাতিহিম। উনফুজ আলা রিজলিকা আলা রিসলিকা হাত্তা তানজিলা বিসাহাতিহিম। আলী তুমি তোমার বর্তমান স্বাভাবিক অবস্থায় তাদের কাছে যাও। সুম্মা দুহুম ইলাল ইসলাম, এরপর তাদেরকে ইসলামের দাওয়াত দিবা। ও আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহ, আল্লাহ তাদের উপর যে হক অবধারিত করে দিয়েছেন এই হকের ব্যাপারে তাদেরকে জানাইবা। হাদিসের শেষে বলে আলী, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদা খায়রুন লাকা মিন আইয়াকুনা হুমুরুন নাআম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলী লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন আইয়াকুনা। আলী, একজন মানুষকে আল্লাহ তোমার মাধ্যমে হেদায়েত দেওয়া, খায়রুন লাকা, এটা তোমার জন্য উত্তম। তোমার জন্য আরবের লাল ওট তোমার মালিকানায় আসার চাইতে একটা মানুষ তোমার দ্বারা আল্লাহ হেদায়েত দান করবে, এটা 1000 গুণ বেশি উত্তম।
এই হলো কোনো দায়ীর মাধ্যমে যদি আল্লাহ কাউকে হেদায়েত দান করে, এই চতুর্থ পুরস্কার। এবার আসলে একজন দায়ীর গুণাবলী, যিনি দাওয়াত দিবে তার কি কি গুণাবলী থাকা দরকার। 1 নাম্বার আল ইখলাসু ফিদ দাওয়া। যিনি দাওয়াত দিবেন তার মাঝে ইখলাস থাকতে হবে। বলেন কি থাকতে হবে? সূরা জুমার 11 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। নবী আপনি বলেন, আমাকে আদেশ করা হয়েছে আমি যেন একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করি। দাওয়াত দেওয়া এটা অনেক বড় একটা ইবাদত। এই ইবাদতের মধ্যে একনিষ্ঠতা থাকা দরকার আছে না নাই? তো যিনি দাওয়াত দিবে তার মাঝে ইখলাস থাকতে হবে। আপনার দাওয়াতকে গ্রহণ করুক আর না করুক এটা দেখা বিষয় না, আপনি ইখলাসের সাথে বলে যাওয়া, দাওয়াত দিয়ে যাওয়া। দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানেন, আপনি দাওয়াত দিবেন। তাহলে আমার সাথে একটু বলেন তো সবাই, 1 নাম্বার কি? ইখলাস। যিনি দাওয়াত দিবে তার গুণ হবে 1 নাম্বার কি? ইখলাস। 2 নাম্বার, যিনি দাওয়াত দিবে তিনি এই বিশ্বাস করবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নবীজি যেই দাওয়াতি কার্যক্রম নিয়ে দুনিয়াতে এসেছেন, নবীজির পরে আর নবী নাই, নবীর ওই দাওয়াতি কাজ এখন আমাকে করতে হবে। প্রত্যেকে এটা মনে করা, নবীজির পরে আর কোনো নবী আছে? এটা আমাদের করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ। হে মানুষ, তোমাদের রব একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, তোমাদের বাবা একজন। আলা লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলে, শোনো, কোন আরবের উপর অনারব, কোন অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই। কালোর উপর লালের শ্রেষ্ঠত্ব নাই, লালের উপর কালোর শ্রেষ্ঠত্ব নাই। ইল্লা বিত্তাকওয়া, যার মাঝে তাকওয়া বেশি হবে সে আরবি হোক অনারবি হোক আল্লাহর কাছে শ্রেষ্ঠ হয়ে যায়। এরপর নবী বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মাঝে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ওই ব্যক্তি, যেই ব্যক্তি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে। এগুলা বলার পর নবী বললেন, শোনো তোমরা, হাল বাল্লাগতু, আমি কি আমার রবের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দিয়েছি কিনা? সাহাবারা সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পৌঁছিয়ে দিয়েছেন। নবী বলেন, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। তাহলে শোনো তোমরা, এখানে যারা তোমরা উপস্থিত আছো, তোমাদের কাজ হলো অনুপস্থিত যারা তাদের কাছে আমার দাওয়াত পৌঁছায়া দেওয়া। এখন অনুপস্থিত যারা তাদের কাছে দাওয়াত পৌঁছায়া দেওয়া আমার, আপনার, আমাদের সকলের দায়িত্ব। দাওয়াত, নবীজির সব কথা, আল্লাহর কথা, নবীর কথাগুলা অন্যের কাছে পৌঁছায়া দেওয়া। নবী যেই দায়িত্ব নিয়ে এসেছেন, এই দায়িত্বের কাজ কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকতে হবে। এটা বন্ধ হবে তো কিয়ামত হয়ে যাবে, এটা জারি থাকতে হবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এসেছেন, নবীজি নাই, নবীর উম্মতরা আছি আমরা দাওয়াত দেওয়ার সময় এটা মনে করা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে দাওয়াত নবীরা করতেন, নবীদের পরে অন্য নবী আসতেন তখন ওই নবীরা করতেন। আমাদের নবীর পরে যেহেতু আর নবী নাই, তাই ওই কাজটা এখন উম্মত করবে। তাই আল্লাহ এই উম্মতকে কোরআনে শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করছেন। তাহলে 2 নাম্বার গুণাবলী, যিনি দাওয়াত দিবে তিনি মনে করতে হবে আমি নবীর পক্ষ থেকে দাওয়াত পৌঁছিয়ে দিচ্ছি মানুষের কাছে। আর আলেম যারা কথা বলবে তারা মনে করবে আমি নবীর একজন ওয়ারিস হিসাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস জনগণের সামনে বন্টন করতেছে। এইগুলো 2 নাম্বার দায়ীর গুণাবলী, যিনি দাওয়াত দিবেন তার গুণাবলী। সূরা ইউসুফের 108 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি। নবী আপনি বলেন, এটাই আমার রাস্তা, জেনে শুনে আমি মানুষকে আহ্বান করি। এই রাস্তায় আমাকে যারা অনুসরণ করে তারাও আহ্বান করে। দেখেন কি বললেন, এই রাস্তায় আমি জেনে শুনে মানুষকে আহ্বান করি, আমাকে যারা অনুসরণ করে তারাও অন্য মানুষকে এই রাস্তায় আহ্বান করে। বলেন আমরা আল্লাহ নবীর অনুসরণ করি কিনা? তাহলে আমাদেরও কাজ, নবী যেই পথে ডাকছেন অন্যকে, আমরাও সেই পথে ডাকা। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
যিনি দাওয়াত দিবেন তার 3 নাম্বার গুণাবলী, আইয়াকুনা সাবিতান ফিদ দাওয়া, দাওয়াতের কাজ অবিচলভাবে করতে থাকা, অবিচলতার সহিত দাওয়াতের কাজ করতে থাকা, অবিচলভাবে মজবুতির সাথে। তাহলে যিনি দাওয়াত দিবেন তিনি অবিচল থাকবেন যে না আমি দাওয়াত দিতেছি, বাস কাজ হচ্ছে না হচ্ছে আল্লাহ জানে, আমার কাজ দাওয়াত দেওয়া, অবিচলভাবে। কি কথা বুঝে আসছে? সূরা আনকাবুতের 14 নাম্বার আয়াতে আল্লাহ বলেন আমরা উম্মত, বলেন আমরা কি নবী না উম্মত? উম্মত। একজন নবীর ব্যাপারে আল্লাহ কি বলে দেখেন, সূরা আনকাবুতের 14 নাম্বার আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আমি নূহ নবীকে সার সম্প্রদায়ের মাঝে প্রেরণ করলাম, তিনি তাদেরকে 50 বছর কম 950 বছর তাদেরকে দাওয়াত দিলেন। মানে 50 বছর কম 1000 মানে 950, 50 বছর কম 1000 মানে 950, কয়শো? কিছু মানুষ মুসলমান হয়েছে, সামান্য কিছু মানুষ এই 950 বছর দাওয়াত দেয়, দাওয়াত দেয়, দাওয়াত দেয়, দাওয়াত দিতেই থাকে, তেমন মুসলমান হয় না। কিন্তু নবী তার দাওয়াতের কাজ বন্ধ করেছে নাকি চালিয়েছেন? তো নবী যদি ওনার দাওয়াতের কাজে উনি অটল থাকতে পারেন, 950 বছরে তাফসীর কারকরা তো 100-র নিচে লেখছে, 40, 42, 80, 82 লেখছেন। তো 100-র নিচে 950 বছর দাওয়াত দিলেন, এরপরেও দাওয়াত থেকে পিছপা হন নাই। কারণ দাওয়াত তো উনি আল্লাহর জন্য দেয়, দাওয়াত গ্রহণ করবে না না করবে এটা আল্লাহ জানে, আমার আপনার কাজ দাওয়াত দিয়ে যাওয়া। তো নূহ আলাইহিস সালাম কয় বছর দাওয়াত দিয়েছে? 950 বছর। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন অবিচলতার সাথে দাওয়াত দিয়েছে একটু শোনেন। সহিহ বুখারীর 240 নাম্বার হাদিসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল বাইত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের সামনে নামাজ আদায় করতেছিলেন। ওয়া আবু জাহলিন ওয়া আসহাবুল লাহু জুলুস, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা কাবা চত্বরে বসা। দৃশ্যটা কল্পনায় আনেন, আর হজে গেলে একটু কল্পনা করবেন যে আমার নবী কাবার পাশে নামাজ পড়তেছিল, আবু জাহেল আর তার সাথীরা এই জায়গায় বৈশা বৈশা দেখতেছিল তামাশা। এইখানে বৈশা একটু কল্পনায় আনেন, আমার নবী কাবার সামনে নামাজ পড়তেছে, আবু জাহেল আর তার সাঙ্গপাঙ্গরা বৈশা বিষয়টা দেখতেছে। ইজ ক্বালা বাদুহুম লিবাদিন, একজন আর একজনরে কয়, আইয়ুকুম ইয়াজিউ বিসসালাহ জাজুরি আলি ফুলান ফায়াদউ আলা যহরি মুহাম্মদ ইযা সাজাদা। নাউজুবিল্লাহ পড়েন। এবার অনুবাদ করি। তাদের মধ্যে একজন আরেকজনকে বলল, কে পারবা তোমাদেরকে অমুক এলাকায় যাইবা, যাওয়ার পর ওঠের নারী বুড়িগুলো আনবা, আনার পর মুহাম্মদ যখন নামাজের মধ্যে সিজদায় যাবে, মুহাম্মদের পিঠের উপর ওই নারী বুড়িগুলা রেখে দিবা। তো এই কথা বলার পর এক ব্যক্তি দাঁড়ায় গেছে, নাম উকবাহ। বলেন কি নাম? পুরা নামটা উকবা ইবনে আবি মুআইদ। পুরাটা মনে রাখার দরকার নেই আপনাদের, শুধু মনে রাখবেন উকবা, আইনের পরে কফ, উকবা। কি নাম? উকবা। ফামবাআসা আশকাল কওম, তাদের মাঝে সবচেয়ে হতভাগা লোকটা উকবা দাঁড়ায় যায়, দাঁড়ায় কয় আমি পারবো। অমুক এলাকায় উকবা যায়, যাওয়ার পর ফাজা আবিহি, ওঠের নারী বুড়িগুলা নিয়ে আসছে। আসার পর ফানাজর, আল্লাহ নবী দিকে ভালোভাবে লক্ষ্য করতেছে কখন সিজদায় যায়। হাত্তা ইযা সাজাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই মাত্র আল্লাহর রাসূল সিজদায় গেলেন, ওয়াদাহু আলা যহরিহি বাইনা কাতিফাই, নবী সিজদায় যাওয়ার পর পিঠের মধ্যে আর দুই কাঁধের মধ্যে ওই ওটের নারী বুড়িগুলা উকবা রেখে দেয়। বলেন নাউজুবিল্লাহ। ওটের নারী বুড়ি, অন্য বর্ণনা আসছে গোবর, গোবর, রক্ত, এইগুলো এখানে রেখে দিচ্ছে। কত আরামে আমি আপনার নামাজ পড়ার সুযোগ আছে মসজিদে গিয়ে। এরপরে আপনার ফজরে কাতারে 2-3জন মুসল্লি হয়। মাঝে মাঝে আপনার সফর করতে করতে যাইতে যাইতে অনেক জায়গায় ফজর হয়ে যায়, তো দেখি যে ইমাম সাহেব, আমি আর আমার সাথে যে 2-3জন, কঠিন শীতে এই 2-3জনই আমরা, আর কেউ নেই। নবীজি নামাজ পড়তেছে,
সেজদায় আছে, একটু ভাবেন তো, ওনার এই জায়গায় নারী বুড়ি গোবর নাপাক রক্ত এই জায়গায় তিনি সেজদায় আছে, আমি আপনি এত আরামে মসজিদে গিয়ে নামাজ পড়তে পারার সুযোগ আছে, নামাজে যাচ্ছি না। তো ওঠে নারী বুড়িগুলা যখন রাইখা দিছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনা আনজুরু, আমি ব্যাপারটা দেখতে লাগলাম, আমি কিছু করতে পারছিলাম না। লাম ইয়াকুল্লি মানআতুন, আমার যদি বাধা দেওয়ার সুযোগ থাকতো আমি বাধা দিতাম, আমি বাধা দেওয়ার সামর্থ্য ছিল না, আমি দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে লাগলাম। আহারে আল্লাহর নবী ওঠেন নারী বুড়িগুলার কারণে সিজদা থেকে মাথা উঠাইতে পারতেছে না। ফাজাআতু ফাতিমা, ফাতিমা আসলেন, আসার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তরহাত আন জহরিহি, আল্লাহ নবীর এই পিঠ মুবারক থেকে উঠেন নারী বুড়িগুলা সরায়া দেয়। ফারাফা রাসাহু, এরপর নবী মাথা উঠায়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে উঠেন নারী বুড়িগুলা কারা দিতেছে? যাদেরকে নবী দাওয়াত দিতেছে, তোমরা আল্লাহর দিকে আসো, তোমরা খারাপ কাজে আসো, তোমরা যা করছো এটা জাহান্নামের কাজ, আমি যেদিকে জানাইতেছি আহ্বান এটা জান্নাতের কাজ। তারা ওটের নারী বুড়িগুলা দিয়েছে, নবী দাওয়াতের কাজ পরের দিন ছেড়ে দিছে নাকি চালাইছে? তাহলে আইয়াকুনা সাবিতান, দাওয়াত অবিচলতার সাথে দিতে থাকা 3 নাম্বার গুণ। দায়ীর 4 নাম্বার গুণ আইয়াসবিরা আলাল মাসাইব, যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কর্ম এবং কথার কষ্ট সহ্য করতে হবে। কি বললাম? যিনি দাওয়াত দিবে তিনি মানুষের কথা এবং কর্ম, এই কথা কর্মের কষ্ট কি করতে হবে? সহ্য করতে হবে। কথার কষ্ট, কর্মের কষ্ট। সূরা আনআমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ক্বাদ কুযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযিবু ওয়া উযু হাত্তা আতাহুম নাসরুনা। আমাদের নবীকে আল্লাহ সান্ত্বনা দিয়ে বলে, হাবিব, আপনার পূর্বে যত নবী দুনিয়ার মধ্যে আসছে, অনেক রাসূল দুনিয়ার মধ্যে আসছে, আপনার পূর্বের রাসূলদেরকেও মিথ্যাবাদী সাব্যস্ত করা হয়েছে। বলেন নাউজুবিল্লাহ। বেঈমানরা আপনাকে মিথ্যাবাদী বলে, টেনশন করবেন না, হতাশ হবেন না, পেরেশান হওয়ার কিছু নাই। বলেন তো নবীরে মিথ্যাবাদী বলা এটা কথার কষ্ট কিনা? নবী আপনি কষ্ট নেবেন না, তারা আপনাকে কষ্ট দেয়। আপনার পূর্বে রাসূল যারা আসছে তারাও কষ্ট সহ্য করেছে। ও উজু, তাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে। ফাসসাবারু আলা মা কুযিবু ওয়া উযু, আগের নবীরা ধৈর্য ধারণ করেছে, মিথ্যাবাদী বলার পরেও তারা ধৈর্য ধারণ করেছে। ওয়া উযু, তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। হাত্তা আতাহুম নাসরুনা, এক পর্যায়ে আমি আল্লাহর সাহায্য আসছে। লা মুবাদ্দিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথা পরিবর্তনকারী কেউ নাই। এই আয়াত দ্বারা বোঝা যায়, যিনি কল্যাণের আহ্বান করে, যিনি মানুষকে কল্যাণের দাওয়াত দেয়, তাদের কথার কষ্ট, কর্মের কষ্ট যদি সহ্য করতে 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 এক পর্যায়ে যিনি দাওয়াত দিতেছেন তার উপর আল্লাহর সাহায্য আসবে। আল্লাহ কোরআনে ওয়াদা করে দিলেন, তাকে আল্লাহ সাহায্য করবে। তাহলে কথার কষ্ট, আপনারে মিথ্যাবাদী বললে একটু সহ্য করেন। আপনার আগে যারা, তাদেরকেও মিথ্যাবাদী বলা হয়েছে। এই যুগে আমি আপনি চা স্টলের সামনে দাওয়াত দিতে গেলে ওই বেটা যদি কোনো মতে কয়, পিসাব হয়ে গেছে, নতুন করে দাওয়াত দিতে, আমি আপনি তো ফায়ার হয়ে যাই, কি কইলি তুই? না, ফায়ার হয়ে না। আজকে বলছে আমার আপনারে খারাপ কথা, কালকে আবার দাওয়াত দিব, কালকে আরেকটা বলবে, পরশু আবার দিব, তখন বলবে ওই এত কয়, ঠিক আছে যাই আজকে দেখি। একদিন খালি যদি যাই আজকে দেখি বইলা মসজিদে আনতে পারেন, মনে করেন ইনশাল্লাহ আল্লাহ পথ ধরায়া দিছে, এরপর এসেই যাবে। তাহলে কথার কষ্ট, কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা যিনি ওয়াজ করবেন, যিনি দায়ী, এটা তাদের থাকতে হবে। যিনি কল্যাণের আহ্বান করবেন, এটা তাদের মাঝে থাকতে হবে। এটা 4 নাম্বার। এই জায়গায় একটা হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 4815 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, উরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে জিজ্ঞাসা করলেন, আখবিরনি বিআশাদ্দি মা সানাল মুশরিকুনা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আমাকে আপনি এমন একটা বিষয় বলে দেন, মুশরিকরা আল্লাহ নবীরে কঠিন কষ্ট দিয়েছে এমন কিছু জানলে আমাকে আপনি জানান। কি জানতে চায়? মুশরিকরা নবীরে অনেক কষ্ট দিছে, এই জাতীয় কিছু জানা থাকলে আমারে জানান। আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন, বাইনান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসাল্লি ইনদাল কাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। কানা ইউসাল্লি বিফিনাইল কাবা, কাবা চত্বরে নামাজ আদায় করতেছিলেন। আকবালা ইবনু আবি মুআইদ, ওই যে আগের হাদিসে একটা পাপিষ্টের নাম জানলাম উকবা, এই হাদিসের মধ্যে ওই পাপিষ্ট উকবা নামাজরত অবস্থায় কাবা চত্বরে আসছে। দেখেন, আসার পর আখাযা বিমানকিবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকান তো একটু, নবী নামাজ পড়তেছে, আল্লাহর নবীর এই ঘাড়ের মধ্যে এসে ধরছে উকবা। ধরার পর লাওয়া সাওবাহু ফি উনুকি, উকবা তার কাপড় দিয়ে এইভাবে নবীর গলাটা পেঁচায় একটা টান দিছে। কাপড় দিয়ে পেঁচায়া, এই যে ফাঁস লাগায় যেমনি দড়ি দিয়ে আপনার, এইভাবে দুই দিক থেকে একটা টান দিছে উকবা। ওয়া খানাকাহু খানকান শাদীদা, ফজর যারা পড়েন না, জোহর যারা পড়েন না, একবার কল্পনার মধ্যে আনেন আমার হাবিব নামাজে দাঁড়ায় আছে, একজন কাফের গিয়ে আমার হাবিবের গলার মধ্যে কাপড় লাগায় দুই দিকে টান দেয়, নবী নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। কত আরামে মসজিদে যাইতে পারি আমি, আপনি যাই না? দুই দিক থেকে যখন কাপড়টা এইভাবে টান দেয়, এইভাবে জোরে টান দিছে, গলাটা পেঁচা জোরে টান দিছে। ফাকবালা আবু বকরিন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আসলেন। আসার পর আখাযা বিমানকিবিহি, তার গলা ধরে একটা ধাক্কা দিছে। দাফা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ধাক্কা মেরে আল্লাহর রাসূলের থেকে তাকে ছুটিয়ে অন্যদিকে সরায়া দেয়। আবু বকর সিদ্দিক বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে শোনায়া দিলেন, তোমরা কি এমন একজন মানুষকে এই কারণেই মারতে চাও যেই মানুষটা কয় আমার রব হলেন আল্লাহ? আমাদের রব কে? মহব্বত নিয়ে, মায়া নিয়ে, আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে? আবু বকর সিদ্দিক বলেন, আতাকতুলুনা রাজুলা, একজন মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা কয় আমার রব হলেন আল্লাহ। ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মির রাব্বিকুম, তিনি তোমাদের কাছে প্রমাণও নিয়ে আসছে। কি নিয়ে আসছে? প্রমাণ, নবুয়তের অনেক প্রমাণ দেখাইছে, এরপরেও তোমরা তাকে হত্যা করতে চাও? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্মের কষ্ট সহ্য করলেন, নামাজে ওনার গলায় এইভাবে টান দিছে, টান দেওয়ার পরের দিন উনি আর দাওয়াত দেয়নি। দাওয়াত দিছে পরের দিন। তাহলে যিনি দাওয়াত দিবে তার 4 নাম্বার গুণ কর্ম, কথার কষ্ট সহ্য করার ক্ষমতা থাকা। ভাইও আমি কথাগুলো বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আচ্ছা, 5 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তার আরেকটা গুণ থাকতে হবে, আইয়ু আমিলান নাস আলা কদরি উকুলিহিম, মানুষের অবস্থাটা বুঝার একটা ক্ষমতা দায়ীর থাকতে হবে, যে এই এলাকায় যে আমি আসলাম, মানুষকে কিভাবে কথাগুলা বললে মানুষ কোরআন সুন্নাহটা ভালোভাবে বুঝবে, এই মানুষের পরিস্থিতিটা বুঝারও একটা যোগ্যতা অর্জন করা, এটাও দায়ীর 5 নম্বর গুণ হওয়া। অথবা দায়ী যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের এলাকায় কিভাবে ইসলাম প্রচার করলে তারা আমাকে প্রথমে হিট করবে না, এই জাতীয় চিন্তা চেতনা দায়ীর মধ্যে থাকা। কেমন? বুখারী শরীফের 126 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি বলে, আয়েশা আমার একটা দুঃখ আছে জানো? তো আম্মাজান কয়, কি হুজুর? কয়, লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম বিকুফরিন, আয়েশা তোমার সম্প্রদায় যারা নতুন মুসলমান হয়েছে তাদের কুফরির জামানাটা যদি নিকট অতীতে না হতো, নতুন মুসলমান হয়েছে তার মানে কুফরি থেকে ফিরে আসছে বেশি দিন হয় নাই, কুফরি থেকে ফিরে আসছে বেশি দিন। নবীজি বলে, আয়েশা তাদের কুফরির জামানাটা বেশি দিন হয় নাই, তারা সবে মাত্র মুসলমান। যদি তারা সবে মাত্র মুসলমান না হইতো, তাদের ইসলাম গ্রহণের সময়টা যদি অনেক বেশি হইতো, তাহলে আয়েশা লানাকাসতুল কাবা, আমি কাবা ভেঙে এই কাবাটাকে আমি এমনভাবে করতাম, কাবার সংস্কার এমনভাবে করতাম, ওয়াজআলতু লাহা বাবাইন, আমি কাবার 2টা দরজা রাখতাম। কয়টা দরজা?
কিন্তু তারা কাবা বানাইছে। এখন যদি আমি কাবাটা 2 দরজা বানাইতে চাই, নতুন মুসলমান হয়েছে এরা এটা মেনে নিতে পারবে না। না না, আমরা যেই কাবা বানাইছি এটা আপনারে ভাইয়া নতুনভাবে 2 দরজা করবেন, এটা আপনারে আমরা করতে দিব না। আয়সা, আমার এই ভয় হয় যে আমি যদি কাবাকে সংস্কার করে 2 পাশে 2টা দরজা দেই, এক দরজায় বাবুন ইয়াদখুলুন নাস, এক দরজা দিয়ে মানুষ ঢুকবে, ওয়া বাবুন ইয়াখরুজুনা, আরেক দরজা দিয়ে মানুষ বের হবে। আয়সা, তোমার সম্প্রদায়ের মানুষগুলা যদি নতুন মুসলমান না হইতো আমি এটাই করতাম, কিন্তু এখন যদি করতে যাই এরা একটু উল্টাপাল্টা করে ফেলতে পারে। তাহলে নবী তাদের অবস্থাটা বুঝছে। নবী তাদের অবস্থা বুঝার কারণে নবী কাবাকে 2 দরজা বানান নাই। পরবর্তীতে নবীর ওই কল্পনা অনুযায়ী এটা বাস্তবায়ন করেছিলেন ফাফআলাহু ইবনু জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। হাজ্জাজ বিন ইউসুফ যাকে হত্যা করছে, এই আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীজির ওই চিত্র অনুযায়ী কাবার 2টা দরজা করেছিলেন, যদিও এখন কাবার 2 দরজা না, এটা 1 দরজা এখনো। কিন্তু নবীজির ওই আশাটা বাস্তবায়ন করেছিলেন একজন সাহাবী, নাম কি আব্দুল্লাহ ইবনে জুবাইর। যাই হোক, এটা উদ্দেশ্য না, আমাদের বলা উদ্দেশ্য ওই মানুষগুলার অবস্থা বুঝার যোগ্যতা একজন দায়ীর থাকতে হবে। দেখুন আমাদের নবী কত বিচক্ষণতার সাথে একটা কাজ করতে চেয়েও করেন নাই। কেন? এই মানুষগুলো এখন করলে তারা একটু উল্টাপাল্টা বুঝে ফেলতে পারে, তাই নবী স্টপ রইলেন, বিরত রইলেন। এই দায়ীর 5 নাম্বার গুণ। যিনি দাওয়াত দিবেন তার 6 নাম্বার গুণ থাকা, দাওয়াত দেওয়ার যেই কথাগুলা দাওয়াতের সময় আমরা বলবো, মানে আমি যে আপনাদের সামনে দাওয়াত দিতেছি, এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিতেছি, আমি যা বলতেছি ওই অনুযায়ী আমিও যেন আমল করি। দায়ীর 6 নাম্বার গুণ এই যে আমি আপনাদেরকে দাওয়াত দিছি, দাওয়াত দেই, যা যা বলতেছি এইগুলা যেন আমিও আমল করি, এই আমল করার মানসিকতা যেন আমারও থাকে। এটা হলো দায়ীর 6 নাম্বার গুণ। সূরা সফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে মানুষ, এমন কথা কেন তোমরা, হে ঈমানদাররা এমন কথা কেন তোমরা বলো যা তোমরা করো না। সূরা সফের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে ঈমানদার, লিমা তাকুলুনা, কেন এমন কথা বলো, মা লা তাফআলুন, যা তোমরা করো না। আরিফ বিন হাবিব, এমন কথা তুমি কেন বলো যা তুমি নিজে করো না। কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা বলো যদি তা না করো, এই ব্যাপারটা আল্লাহর কাছে বহুত বড় অপরাধের বিষয়। নাউজুবিল্লাহ। যিনি দাওয়াত দিবে, আপনাদেরকে যে বিষয়ে দাওয়াত দিবে, এই কাজগুলা তিনি নিজেও করা, এই যোগ্যতা তার মাঝে থাকা, এটা তার মাঝে থাকা চাই। এ হলো দায়ীর 6 নাম্বার গুণ। বলেন দায়ীর কয় নাম্বার গুণ? এটা 6 নাম্বার গুণ, যে তার মাঝে এটার যোগ্যতা থাকা। যিনি দাওয়াত দিবেন তিনি 3টা প্রধান কৌশল অবলম্বন করে দাওয়াত দিবে। কয়টা? 3টা কৌশল। 1 নাম্বার কৌশল, যিনি দাওয়াত দিবে তিনি হিকমত প্রজ্ঞা অবলম্বন করে দাওয়াত দিবে, কৌশলে দাওয়াত দিবে। বলেন কিসে দাওয়াত দিবে? কৌশল। সূরা নাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন। সূরা নাহল আয়াত নাম্বার 125 নাম্বার আয়াত। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশলের সাথে এবং উত্তম ওয়াজের মাধ্যমে। আপনি আপনার রবের রাস্তায় দাওয়াত দেন কৌশল অবলম্বন করে। কিসের মাধ্যমে বলেন তো? কৌশল। তাহলে দায়ীর 1 নাম্বার, যিনি দায়ী, যিনি দাওয়াত দিবেন তার 1 নাম্বার অবস্থা হবে তিনি কৌশল অবলম্বন করে প্রজ্ঞার সাথে তিনি দাওয়াত দেওয়া। 2 নাম্বার, যিনি দাওয়াত দিবেন তিনি নম্র সুরে কথা বলবে। বলেন কি ভাষায় কথা বলবে? নরমভাবে তিনি কথা বলবে। যিনি দাওয়াত দিবেন তিনি নরমভাবে কথা বলা। সূরা তাহা 42, 43, 44 নাম্বার আয়াতে ওই মুসা নবী আর হারুন নবীরে আল্লাহ কয়, ইযহাব আনতা ওয়া আখুকা বিআয়াতি ওয়ালা তানিয়া ফি যিকরি। আপনি আর আপনার ভাই আমার আয়াতগুলা নিয়ে যান, ওয়ালা তানিয়া ফি যিকরি, আমার স্মরণের ক্ষেত্রে আপনারা গাফেল হয়েন না।
ইযহাবা ইলা ফিরাউনা ইন্নাহু তাগা, দুইজন ফেরাউনের কাছে যান, ফেরাউন সীমালঙ্ঘনকারী, ফেরাউন সীমালঙ্ঘন করেছে। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, কাওলাল লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন। ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা, ফেরাউনকে নরম ভাষায় দাওয়াত দিবেন। বলেন আমার সাথে, প্রয়োজনে, বলেন প্রয়োজনে গরম ভাষা ব্যবহার করার অনুমতি রয়েছে। বলেন, কয় না সবাই? প্রয়োজনে গরম ভাষা ব্যবহারের অনুমতি আছে। এটা আবার কই হুজুরিরা কই পেলেন আপনি? হ্যাঁ আছে তো এরকম কথা। যারা আপনি দাওয়াত দিবেন তার মধ্যে যদি নিফাকি থাকে, তার মধ্যে যদি জুলুম করার অভ্যাস থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে কঠোর হওয়ার আদেশ করছেন কোরআনে। সূরা তাহরিমের 9 নম্বর আয়াতে মনে হয়, হ্যাঁ 9 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম, নবী আপনি কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করেন আর তাদের বিরুদ্ধে কঠোর হন। ওয়াগলুজ আলাইহিম, তাদের বিরুদ্ধে কঠোর হন। তাহলে বোঝা গেল প্রয়োজনে কঠোর হওয়া যায়। কখন? যখন তাদের মাঝে সীমালঙ্ঘনের মাত্রা ছাড়িয়ে যাবে তখন প্রয়োজনে কঠোর হওয়া যাবে। এখন প্রশ্ন হলো, হুজুর নবী কখনো কঠোর হয়েছেন বয়ানের মধ্যে? হ্যাঁ হয়েছেন। দলিল ইবনে মাজাহ 45 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা খাতাবা, কয় নবী যখন ভাষণ দিতেন, ইহমাররাত আইনা, চোখ দুইটা লাল হয়ে যাইতো। চোখ দুইটা, ভাষণ দিতেন যখন চোখ দুইটা লাল হয়ে যাইতো। ওয়া আলা সাউতুহু, আওয়াজ উঁচু হয়ে যাইতো। ওয়াশতাদ্দা গদবুহু, নবীজির রাগ বেড়ে যাইতো। কান্নাহু মুনজিরু জাইশিন, যেন নবী কোনো সেনাবাহিনীকে সতর্ক করতেছে, এই সেনাবাহিনী এভাবে করো, এভাবে করো না। নবী ভাষণে মাঝে মাঝে এমন অবস্থা হইতো, চোখ দুইটা লাল হয়ে যাইতো, আওয়াজ উঁচু হয়ে যাইতো, আর নবীজির রাগ খুব বেড়ে যাইতো। মনে হতো কোনো সেনাবাহিনী দলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করতেছেন।